আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ এই মুহূর্তে পাওয়া আগামীকাল 19শে এপ্রিল 2026 রবিবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার বিস্তারিত খবর নিয়ে। তীব্র ব্যবসা গরমে হাসপাস হলো জনজীবন। দেশের উত্তরাঞ্চলে প্রতিদিনই নিয়মিত বৃষ্টিপাত হলেও দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির কোনো দেখা নেই। পরবর্তী 72 ঘণ্টায় আবারও দেশের উত্তরাঞ্চলে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টি। বিশেষ করে লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ সহ দেশের আরও কয়েকটি অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিলেও আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। দেখতে পাচ্ছি আজ দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ শক্তিশালী কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। দুপুরের আগে থেকে ময়মনসিংহ, রংপুর বিভাগের একেবারে দক্ষিণ পূর্ব জেলাগুলোর উপর, এছাড়া এদিকে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বজ্রবাহী কালবৈশাখী মেঘ তৈরি হয়েছে। ইতিমধ্যে দেখুন মাদান, তারপর কিশোরগঞ্জ, ময়মনসিংহ, লাখাই এবং মৌলভীবাজার, সিলেট, এদিকে দেখুন বালাগঞ্জ, বড়লেখা, চরকায়, জাকিগঞ্জ, হাইলাকান্দি সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। বিশেষ করে এখানে ঢাকা বিভাগের উত্তরে, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায়, রংপুর বিভাগের দু এক এলাকায়, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে এবং সন্ধ্যা ও রাতের মধ্যেও বজ্রের সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। শুধু তাই না, আগামী 24 ঘন্টার মধ্যে আরও বৃষ্টির প্রবণতা কিন্তু বাড়তে পারে। দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং প্রচণ্ড আকারে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে রাজধানী ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে পরিষ্কার রয়েছে আকাশ, খুলনা বিভাগের দিকে পরিষ্কার, তারপর বরিশাল ও এদিকে চট্টগ্রাম বিভাগের দেখুন দুপুরকালীন আপডেটে কিন্তু প্রায় পরিষ্কার অবস্থায় রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উপর হালকা আকারে মেঘমালা প্রবেশ করতে যাচ্ছে। তো আজ রাতে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে, ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসলাম মেঘবৃষ্টি মোডে। আগামীকাল রবিবার 19শে এপ্রিল নাগাদ বিশেষ করে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় শক্তিশালী কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ধর্মনগর, তারপর রয়েছে কুমারঘাট, এদিকে রয়েছে কামালগঞ্জ, মৌলভীবাজার, এছাড়া কুলাউড়া, এদিকে দেখুন বড়লেখা, হাইলাকান্দি, তারপর রয়েছে জাকিগঞ্জ, তারপর এদিকে রয়েছে শিলচর এই অঞ্চলে, এদিকে রয়েছে সিলেট এবং সাতেকবাজার, এবং এদিকে বিশ্বনবাপুর, পেনারবাগ অঞ্চলে, ইটনা, বানিয়াচন, হবিগঞ্জ এই অঞ্চলে তীব্র শক্তিশালী বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বড়লেখার দিকে প্রচণ্ড বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার 19 এপ্রিল নাগাদ। এছাড়া পাশাপাশি এখানে সিলেট বিভাগের আরও বেশ কিছু অঞ্চলে, যেমনটা জগন্নাথপুর, সিলেট, সাতকবাজার, বিশ্বনবাপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, এদিকে রয়েছে বাঘমারা, তারপর এখানে ফুলপুর সহ এখানেও অধিকাংশ এলাকায় শক্তিশালী কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে রাজধানী ঢাকা সহ এখানে নাগারপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, তারপর এখানে সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, রাজশাহী, মহদেবপুর, ঘোড়ারঘাট, এছাড়া এদিকে বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর এদিকে দক্ষিণাঞ্চলে হালকা আকাশ মেঘলা থাকলে আপাতত বৃষ্টিপাতের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। তো পরবর্তী 72 ঘন্টার আপডেটে যদি আমরা একটু দেখি, দেশের দক্ষিণাঞ্চলের তুলনামূলক বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তবে উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় শক্তিশালী কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওদিকে জাকিগঞ্জ, চরকায় দেখুন বিশেষ করে সোমবার 20 তারিখ নাগাদ জয়ন্তিয়াপুর, সিলেট, সাতকবাজার, বিশ্বনবাপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, বাঘমারা সহ উত্তরবঙ্গের জেলায় জেলায় শক্তিশালী কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 21শে এপ্রিল নাগাদ সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়, সিলেট এদিকে দেখুন চরকাইয়ের দিকে, তারপর দিকে জয়ন্তিয়াপুরের দিকে এবং এখানে বেশিরভাগ এলাকায়, তারপর দিকে দেখুন ভোলাগঞ্জ এই অঞ্চলের দিকে, এখানে রয়েছে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ এই অঞ্চলে, সিলেট এখানে দেখুন জাকিগঞ্জ সহ বেশ কিছু এলাকায় শক্তিশালী কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে খুলনা, বরিশাল এখানে বেশ কিছু এলাকায় আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। এছাড়া আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর ঈশ্বরদীতে প্রায় 36.5 ডিগ্রি সেলসিয়াসে। আর এদিকে যদি আমরা একটু তাপমাত্রার আপডেটটা দেখি, দেশের কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা থাকতে পারে আগামীকাল রবিবার দেখুন 19শে এপ্রিল নাগাদ দেশের সর্বোচ্চ তাপমাত্রা এদিকে ঢাকায় প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে। এখানে দেখুন কিছু কিছু এলাকায় প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এছাড়া রাজশাহীর দিকে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। মেহেরপুর, খুলনা এদিকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। বরিশালে 33 এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। তবে অনেক এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভূত হতে পারে। তো দেখুন এই মুহূর্তে বঙ্গোপসাগরের স্বাভাবিক অবস্থা রয়েছে। পরবর্তী 10 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। পরবর্তী আপডেটে পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তবে আগামী 20 তারিখ এবং মঙ্গলবার 21 তারিখ নাগাদ দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস কিন্তু প্রবাহিত হতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।